তো আমার পাশে এখানে আপনি একটা গ্রুপ সেট দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ নিউ। এটা আজকে আমি আমার সাইকেলের মধ্যে ইনস্টল করব। এন্ড সাইকেলের লুকটা গাইস পুরা জোস হয়ে গেছে। সো এখন আপনারা অনেকে বিশ্বাস করতেছেন না, বাট সিনেমাটিক শটগুলো দেখেন গাইস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার ভিডিও। সো এটা বলতে পারেন একটা মডিফাইড রিলেটেড ভিডিও, অথবা আপনাদের জন্য বলতে পারেন যেটা হেল্পফুল টাইপেরও একটা ভিডিও হতে পারে। আজ থেকে 1 বছর আগে আমি আমার সাইকেলের একটা গ্রুপ সেট লাগাইছিলাম। হয়তো অনেকে ভিডিওটা দেখছেন যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার। সো ওই ভিডিওতে আমি যে ইকুইপমেন্ট গুলো লাগাইছিলাম, যেটা ছিল শিমানো এলভিও একটা রেয়াডেরা, দেন কেএমসি এক্স 9.93 একটা চেইন অরিজিনাল গুলা, শিমানো এলভিওর একটা শিফটার 9 স্পিডের, দেন গাইস শিমানো G400 এর একটা ক্যাসেট। তো এগুলো আসলে বলতে গেলে অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট, সবগুলো অরিজিনাল পার্ট ছিল। মোটামুটি 7 থেকে 8,000 টাকা, বুঝতে পারতেছেন অনেক হিউজ একটা বাজেট যেটা আমার সাইকেলে এখন আছে। এখন দেখা যায় যে স্টার্ট করার সময় ভালো প্রেশার দিলেই স্লিপ করে, কথা বলতে পারেন এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমার কিছু ভুলের কারণে ওই গ্রুপ সেটটা আমি 1 বছরও ভালোভাবে ইউজ করতে পারি নাই। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি এটা ভালোভাবে 1 বছর ইউজ করতে পারি নাই। তো কেন পারি নাই ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পাশে এখানে আপনি একটা গ্রুপ সেট দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ নিউ। এটা আজকে আমি আমার সাইকেলের মধ্যে ইনস্টল করব। যারা এক্সপেন্সিভ লেভেলের গ্রুপ সেট ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে পারে। দেখা যাবে যে কিছু ভুলের কারণে আপনি আপনার গ্রুপ সেটটা লং লাস্টিং আপনি পারফরমেন্স পাবেন না, খুব কম সময়ে দেখা যাবে যে এটা নষ্ট হয়ে যাবে। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্টে গ্রুপ সেট নেওয়ার পর আমি ভালোভাবে জানতাম না যে একটা চেইন আসলে কয় কিলোমিটার চালানোর পর আসলে চেঞ্জ করা লাগে, অথবা চেইনকে ভালোভাবে ইউজ করার জন্য আসলে কি কি ইকুইপমেন্ট গুলো ইউজ করা লাগে। আমরা যখন রাস্তাঘাটে সাইকেল রাইড করি তখন নানাভাবে ধুলাবালু এসে আমাদের সাইকেলের যে গ্রুপ সেট, চেইন, ডেরা, দেন ক্যাসেট এগুলোর মধ্যে ঢুকে পড়ে, যার কারণে আমাদের যে গ্রুপ সেট ওগুলোর আয়ু ডে বাই ডে লুজ হয়ে যায়, যার কারণে আমরা বেশি দিন ওগুলো ইউজ করতে পারি না। আমার চেনে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ধুলাবালু ঢুকে গিয়ে ওইটার যে লিঙ্কগুলা ওইগুলা মোটা হয়ে গেছে ভিতর থেকে। সো এগুলো হয়, ধুলাবালু ঢুকে গেলে যদি আপনি এখানে লুব ইউজ না করেন তাহলে এটা হবে স্বাভাবিক। সো এ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে চেইন লিভ ইউজ করতে হবে। আমি এটা জানতাম না, এখন নষ্ট হওয়ার পর বুঝছি আর কি যে আসলে কেন এটা নষ্ট হয়েছে। চেইন লুবের দাম কিন্তু বেশি না, 100, 150, 200 টাকার মধ্যেও চেইন লুব পাওয়া যায়। গ্রুপ সেট নেওয়ার সাথে সাথে একটা চেইন লুব নিয়ে নেবেন, না হলে আপনার গ্রুপ সেটটা দেখা যাবে যে লং লাস্টিং পারফরমেন্স আপনি নাও পেতে পারেন। দ্যাটস ওয়াই চেইন লিভের গুরুত্ব বলতে গেলে অপরিসীম একটা চেইনের ক্ষেত্রে। দেন চেইন নষ্ট হওয়া মানে ডে বাই ডে আপনার অন্যান্য যে গ্রুপ সেটের ইকুইপমেন্ট গুলা ওইগুলো নষ্ট হয়ে যাওয়া। তো চেইন যখন ডে বাই ডে নষ্ট হয়ে যায়, তার পাশাপাশি আমার ক্র্যাঙ্কের যে রিংটা থাকে, চেইন রিং আর কি, ক্র্যাঙ্কের কাটা যেটাকে বলে আর কি, ওইটা দেখা যায় যে ডে বাই ডে দাঁতগুলো ক্ষয় হয়ে যেতে থাকে, মানে চেইন রিং এর যে কাটাগুলো ওইগুলো পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর আমি ইউজ করতে থাকি, কারণ আমার কাছে তখন মানি ছিল না, ভাবতেছি যে 1 মাসের মধ্যে লাগাই ফেলবো। বাট 15-20 দিন চালানোর পর দেখতে পাচ্ছি আমার সাইকেলের যে ক্যাসেটটা ওইটারও যে মানে টিথ গুলা ওইগুলাও ডে বাই ডে শেষ হয়ে যাচ্ছে। দেন পরের উইকে আমি স্টান্টে যাই, গিয়ে দেখি যে আমি ফ্রি স্টাইল মারতে পারতেছি না, চেন নানাভাবে স্লিপ করতেছে। দেন নেক্সট উইকে আমি গেছিলাম স্টান করতে, হঠাৎ করে দেখি চেনটা ছিঁড়ে গেছে। সো আমার যে এখানে গ্রুপ সেটটা দেখতে পারতেছেন, এখানে আমি আগে থেকে একটা চেইন লুব নিয়ে রাখছি। এটা হচ্ছে মোটোম্যাক্সের একটা চেইন লুব, এটা প্রাইস অনলি 150 টাকা। তার পাশাপাশি আজকে আমি আমার সাইকেলের মধ্যে একটা গ্রুপ সেট, যদি আগেরটা ছিল 7 থেকে 8,000 টাকা বাজেটের মধ্যে একটা গ্রুপ সেট, কিন্তু এখনকার যেটা এটা অলমোস্ট 10,000 টাকার একটা গ্রুপ সেট। তো এখন আমি এগুলো আনবক্স করে দেখাবো আসলে এগুলো আসলে কোন কোন ব্র্যান্ডের অ্যান্ড কি পাস আমি ইনস্টল করতেছি। তো ফার্স্টে তো আমি এখানে আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে একটা চেন লিভ ইউজ করা হয়েছে। তারপর আমি দেখাবো আপনাদেরকে ক্যাসেট, যেটা আমি আগের বছর নিছিলাম। তো এটাও সেই সেমি HD400। তার পাশাপাশি এটা কিন্তু অ্যান্টিলাস্ট ক্যাসেট। আমার চেইনটা খারাপ হয়ে যাওয়ার কারণে আসলে আমার যে আগের ক্যাসেটটা ওটা নষ্ট হয়ে গেছে, নাহলে কিন্তু এগুলো অনেক ভালো ব্র্যান্ডের ক্যাসেট। সো এটা চাইলে আপনারা নিতে পারেন, অনেক বেশি লাইট ওয়েট অ্যান্ড গাইজ এটা সম্পূর্ণ স্টিলের একটা প্রোডাক্ট আর কি। দেন তারপর আসা যাক গাছ চেইনের মধ্যে। তো এটা আগেরটা যদিও ছিল আমার কেএমসির একটা চেইন, অ্যান্ড এখন আমি ওয়াইবিএন নিছি, বিকজ মার্কেটের মধ্যে এখন কেএমসি অনেক বেশি কপি চেইন ঢুকে গেছে। দ্যাটস ওয়াই আমি এটা চেঞ্জ করে এখন আমি ওয়াইবিএন এর চেইন নিছি, যদি এটা চাইনিজ ব্র্যান্ড। তারপর চাইনিজের মধ্যে সবথেকে ভালো ব্র্যান্ড এটা, দ্যাটস ওয়াই এখানে নেওয়া, যেটা 9 স্পিড সাপোর্টেড অ্যান্ড একটা লিঙ্ক আছে ভিতরে। অ্যান্ড অনেক স্ট্যান্ডার্ডের টাকা আমাকে রিকমেন্ড করছে যে এই চেনটা নেওয়ার জন্য, যদিও মার্কেটের মধ্যে আমি অনেক বেশি খুঁজছিলাম যে শিমানো SG53, 54 এই চেইনগুলার, বাট 54 যে চেইনটা ওইটা আমি পাইছি, বাট 54টা হচ্ছে 10 স্পিড সাপোর্টেড, আমাদের হচ্ছে 9 স্পিড। তো 9 স্পিডের মধ্যে থাকে 53, ওইটা আমি মার্কেটের মধ্যে পাই নাই। দ্যাটস ওয়াই আমাকে এটা নিতে হয়েছে, যদিও এটা আর ওটা বিট করার মতো।
আমি এটা ইউজ করে আপনাদেরকে আসলে ইউজিং এক্সপিরিয়েন্সটা আমার কোনো একটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দেবো যে আসলে এই চেনটা আপনার নেওয়া ঠিক হবে কিংবা না ঠিক হবে ওইটা। সো আর কি, এটা এখন রাখলাম। দেন গাইজ, সব থেকে বেশি এক্সপেন্সিভ যে জিনিসটা গাইজ সেটা এখন দেখাবো আপনাদেরকে। তো সেটা হচ্ছে গাইজ এইটা। তো আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা রেয়ার ডেরা। তো রেয়ার ডেরা আসলে বলতে গেলে সাইকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আগে এলিভিও যে ডেরাটা ইউজ করতাম ওইটা অনেক জোশ ছিল, বাট আমি স্টার্ট করতে গিয়ে ক্র্যাশ হয়ে ওটা বাঁকা হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি এটা নিছি। এটা কোন ব্র্যান্ডের এখন আপনারা অনেকে বলবেন। তো এটা হচ্ছে শিমানো ডিওরের একটা রেয়ার ডেরা। অ্যান্ড শিমানো ডিওরের রেয়ার ডেরার ব্যাপারে যদি আমি বলি, ওগুলো আসলে অনেক বেশি জোস। এটার প্রাইসই শুরু হয় মোটামুটি 2500-3000 টাকা থেকে, উপরে মোটামুটি 6000 6500 টাকার মধ্যে আছে। অ্যান্ড এটার মডেল হচ্ছে শিমানো RDM5120। এটা যদি আমি মার্কেটে অত বেশি দেখি নাই, এটা নতুন মার্কেটের মধ্যে লঞ্চ হয়েছে। যে সিস্টেমগুলো এগুলো আসলে অনেক বেশি স্মুথ। বাজেট যদি ভালো থাকে তাহলে অবশ্যই এটা দেখতে পারেন। 3.5 থেকে 4000 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন, যদি এটা এখন সবগুলো শপের মধ্যে অ্যাভেলেবেল না, শুধুমাত্র হাতে গোনা 2-1 শপে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। দেন গাইজ, এরপর আমরা আসবো আমাদের যে লাস্ট প্রোডাক্টটা, ওইটার মধ্যে আমাদের লাস্ট প্রোডাক্টটা হচ্ছে গাইজ এই জিনিসটা। এটা হচ্ছে গাইজ একটা চেইন গার্ড। স্টান করার ক্ষেত্রে অবশ্যই চেইন গার্ড অনেক বেশি প্রয়োজন। যারা স্টান করেন তারা জানেন একটা ভালো গ্রুপ সেটের সাথে অবশ্যই একটা চেইন গার্ড রেকমেন্ডেড। আসলে আপনি একটা ভালো গ্রুপ সেট ইউজ করতেছেন, সেখানে যদি আপনি ভালো একটা চেইন গার্ড ইউজ না করেন তাহলে কখনো আপনার গ্রুপ সেটটা মানে বেশি দিন লাস্টিং করবে না। বিকজ স্টান্টের ক্ষেত্রে নানান ধরনের ফ্রি স্টাইল আমরা ট্রাই করি, তখন দেখা যায় যে আমাদের যে চেইনটা ওইটা অনেক বেশি আপ অ্যান্ড ডাউন করে। অ্যান্ড আপ অ্যান্ড ডাউন করার কারণে আমাদের যে টিথ গুলা ওইগুলো নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে হাসানস ব্র্যান্ডের একটা চেইন গার্ড। তো এই চেইন গার্ডের প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা। সো এটাই। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো এখন সময় আসছে এগুলো সাইকেলের মধ্যে লাগানোর। তো এখন আমি আমার সাইকেলের মধ্যে পার্টসগুলো ইনস্টল করবো। তো এখন আপনারা ইনস্টলেশনের কিছু শুট দেখবেন। তো চলেন আমরা এখন কিছু ইনস্টলেশনের শুট দেখে আসি। সো লেটস সি। তো গাইজ, আমরা চলে আসলাম সেই আগের প্লেসটার মধ্যে। তো দেখতে দেখতে আমাদের সাইকেলের মধ্যে পার্টসগুলো লাগানো ডান। এন্ড সাইকেলের লুকটা গাইজ পুরো জোস হয়ে গেছে। সো এখন আপনারা অনেকে বিশ্বাস করতেছেন না, বাট সিনেমাটিক শটগুলো দেখেন গাইজ। সো সিনেমাটিক শটগুলো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। সো লেটস সি। This is war, you won't take me. This is war, you can't break me. It's just me, no saving. I'm the only one who could save me. So stand strong, stand tall, stay up, don't fall. Give it everything you got, no fears, no walls. Just fight, no lies, push yourself to the limit, just to fight for it all. তো গাইজ, আমরা অলমোস্ট ভিডিও শেষ প্রান্তে। তো সিনেমাটিক শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো সাইকেলটা একটু ব্যালেন্স আনতে কয়েকদিন সময় লাগবে, ভালোভাবে প্র্যাকটিস করে গাইজ আমরা সাইকেলটা হাতে আনতে হবে। দেন তারপরে গাইজ আমরা স্টান্ট ব্লগ স্টার্ট করে দেবো। তো ফ্রাইডে দেখা হচ্ছে আপনার সাথে একটা নতুন স্টান্ট ব্লগ নিয়ে। সো এটা আপনারা অবশ্যই দেখবেন। আর গাইজ, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট সময়। সবাই মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই। প্লিজ গাইজ, আসসালামু আলাইকুম।